फिर से आग लगाई जाए। यह है करारा जवाब तिलक वर्मा का। बड़े भाइयों ने तो सिर्फ तोड़ा था, ये तो घसीटेंगे भी। क्या बल्लेबाज है ये। टीवी वर्ल्ड एशिया कप राइजिंग स्टार्स में देखिए फिर से इंडिया वर्सेस पाकिस्तान इस ब्लॉकबस्टर संडे को 16 नवंबर रात 8 बजे से सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स और सोनी लिव पर। गोपुदा गोपुदा গোপুদা, সেই সকাল থেকে তুমি ছাদে কি করতেছো গো এইখানে? ঘটে বুদ্ধি থাকলে এমন কুবুদ্ধিকর প্রশ্নটাই করতি না তুই। আমি জানি, মা কইতেছিল গোপু ছাদে ডালের বড়ি দিছে। আচ্ছা গোপুদা, তুমি ডালের বড়িও দিতে জানো? গদাই, গ্যারগেন্ডি ভোরাসের মতো ননসেন্সিং টকিং করা বন্ধ কর। দিস ইজ নট ডালের বড়ি। তাইলে এইটা হওয়া? দিস ইজ মাই নিউ আবিষ্কার, বুদ্ধির ট্যাবলেট। না, হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এই প্রথমবার আমি তোদের গোপুদা ওরফে গোপেন বারিক এমন এক যুগান্তকারী আবিষ্কার করলো। বুদ্ধির ট্যাবলেট? তার মানে এই ট্যাবলেট খেলে বুদ্ধি হবে গোপুদা? না থাকলে তো হবেই। তা এত কিছু থাকতে তুমি হঠাৎ এমন বুদ্ধির ট্যাবলেট আবিষ্কার করতে গেলা কেন গোপুদা? বুদ্ধিরই যে বড় অভাব রে। আমি অনেক বহু চিন্তা করে দেখলুম শরীরের রক্ত কমে গেলে তা বাড়ানোর ওষুধ আছে, ঘুম কমে গেলে ঘুম পাড়ানোর ওষুধ আছে, খিদে না হলে খিদে বাড়াবার ওষুধ আছে, এমনকি তাকে চুল না থাকলে সেটা গজাবারও ওষুধ আছে। কিন্তু বুদ্ধি না থাকলে সেটা তৈরি করবার ওষুধ এতদিন ছিল না। তাই অনেক চিন্তা ভাবনা করে এই বুদ্ধির ট্যাবলেট আবিষ্কার করে ফেললুম রে। বলো কি গোপুদা? ঠিকই বলছি রে চিন্টু, তোরা এখনো তোদের এই গোপুদাকে চিনলি না রে। কেজি কেজি ট্যালেন্টেড প্রতিভা আমার বডিতে একেবারে ঠেসে ঠেসে আছে রে। এইটা আর কইতে লাগবো না। আচ্ছা ও গোপুদা, কি দিয়া বানাইলা কৌতো এই যে বুদ্ধির ট্যাবলেট? সেই অনেক কিছু দিয়ে রে। ইউক্যালিপটাস গাছের পাতার রস, ডুমুরের ফুলের পাপড়ি, সাদা হরিণের দুধ, মসুরির ডাল বাটা, মানকচুর গোড়া, কলার থোড়া, আরো কত কিছু। সব তুমি কি বলছো? সবটা বললে তো তোরা চমকে যাবি, তাই থেমে গেলাম। তোমার এই ট্যাবলেটটার নাম কি দিবা? কিছু ঠিক করছো? সারা পৃথিবীতেই তো চলবে এই ট্যাবলেটটা, তাই একটা ইংরেজি নাম দিতে হবে। ওমা তাই নাকি? বলো না। এই যেমন ধর বুদ্ধিমান 50, বা ধর ইন্টেলিজিং স্কোয়ার, বা ধর হাই পাওয়ার বুদ্ধি বায়োটিক। জিও গোপুদা জিও। আচ্ছা গোপুদা, একটা কথা কও তো, এই যে তুমি এই বুদ্ধির ট্যাবলেট বাইর করছো, এই বুদ্ধিটা তুমি কই থেকে পাইলা? দেখেছিস এখনো ট্যাবলেট এক পিসও খাসনি, শুধুমাত্র চোখে দেখেছিস, তাতেই কেমন বুদ্ধিমানের মতো ইন্টেলিজেন্ট টকিং করছিস। ট্যাবলেটটার কি পাওয়ার একবার ভেবে দেখ। তুমি পারো বটে গোপুদা। গোপুদা, তুমি ব্যাপারটা একটু খোলসা করে বলো না। খোলসা খুলসি করার কিছুই নাই রে ঝিনুক। সারা জীবনে 147 খানা দেশ ভ্রমণ করিবার পর একটা ব্যাপারেই আমি নিশ্চিত হইয়াছি যে এই সৌরজগতের সব থেকে বুদ্ধিমান প্রাণী হইল শেয়াল। হ্যাঁ রে, শেয়ালের বুদ্ধির ধারে কাছে কেউ আসতে পারবে না। আমি নিজের প্রমাণ পেয়েছি রে। কেমন প্রমাণ? শুনি। তাহলে তো তোদের একটা গল্প বলতে হয়। কিসের গল্প বলবে গোপুদা? কেন শেয়ালের? বলো না গোপুদা।
একবার হলো কি, কি আমার কাইস্তের জ্বর হইল কি কই রে? এইবার তো আমার কাইস্তে মইরে যাবে গো। কি হলো কি তোমার জোলা ভাই? এমন মরা কান্না শুনলে কেন? আমার কাইস্তের জ্বর হয়েছে, এবারও মইরে যাবে। কি বোকা দেখো, রোদ লেগে কাস্তে গরম হয়েছে আর বলছে কাস্তের নাকি জ্বর হয়েছে। শোনো শোনো জোলা ভাই, ওই কাস্তেটাকে জলে ডুবিয়ে রাখো, ওর জ্বর সেরে যাবে। তাই ঠিক আছে শিয়াল বন্ধু, শুনেছি তুমি পণ্ডিত মানুষ, তোমার কথা মতোই তাহলে কাজ করি। কি হলো কি জোলা ভাই, এখানে বসে কাঁদছো কেন? দেখো মুশকিল, কি হলো বলবে তো? আরে ও আর কি বলবে, ওর মা মরেছে তাই পুকুর পাড়ে বসে শোক করছে। তা মা মারা গেলে তো শোক হবেই, কিন্তু পুকুর পাড়ে কেন বসে ভাই? এই পুকুরেই যে ওর মা মারা গেছে। এই পুকুরে? কি করে? তাও জানো না, ওর মায়ের জ্বর হইয়েছিল, তা আমরা বলেছিলাম বুদ্ধি ডাকো, কিন্তু তা ডাকলো কই, বললো ও নাকি ওষুধ জানে। তারপর আর কি, ওর বুড়ি মাটারে এনে ডুবিয়ে ধরলো এই পুকুরে, বলল জলে ডুবি থাকলে নাকি ওর মায়ের জ্বর সেরে যাবে, ওর কাস্তেরও নাকি একইভাবে সেরেছিল। তারপর কি হলো? আর কি, জলে ডুববে বুড়ি একেবারে স্বর্গে চলে গেল। লোকে ওরে মুখ খুকি সাদে বলে। আমি খুব দুঃখ পেলাম জোলা ভাই, বুঝতে পারছি আমার জন্য তোমার এই অবস্থা। ঠিক আছে বন্ধু, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি তোমাকে রাজার মেয়ের সাথে বিয়ে করাবো। রাজার মেয়ের সাথে বিয়ে? হ্যাঁ, হলে মন্দ হয় না। মা মরার পর থেকে আমি একেবারে একা হয়ে গেছি জানো বন্ধু, রাতের বেলায় আমার খুব ভূতের ভয় করে, একটা বউ থাকলে খুব ভালো হয়। ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ গো বন্ধু, তুমি যে আমারে বলেছিলে আমারে রাজার মেয়ের সাথে বিয়ে করাবে। আসলে একটু ব্যস্ত থাকায় তোমার কাছে আসা হয়নি। তুমি এক কাজ করো, খান কতক ভালো করে কাপড় বুনে ফেলো দেখি, আমি ততক্ষণে আমার এক বানর বন্ধুকে নিয়ে রাজার সাথে তোমার বিয়ের কথাটা বলে আসি। কি খবর শিয়াল পণ্ডিত? কি মনে করে? তোমার সাথে এ আবার কি? আমি শিয়াল পণ্ডিতের সহচর রাজামশাই। তা তো বুঝলাম, কিন্তু রাজামশাই যে জিজ্ঞাসা করলেন কি মনে করে, সেটার জবাব দাও। বলছি মন্ত্রী মশাই, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম। কি প্রস্তাব? মহারাজ কি আমাদের রাজার সাথে রাজকন্যার বিয়ে দেবেন? তোমাদের রাজা মানে তোমাদের শেয়াল রাজা? না মন্ত্রী মশাই, আমাদের দেশের মানুষ রাজা। বটে বটে, পাশের রাজ্যের রাজা। তা তোমাদের রাজা কেমন শুনি? হ্যাঁ বলো বলো, কেমন শুনি? ছোট মুখে বড় কথা আর কি বলবো, তাও যখন জানতে চাইছেন শুনুন। দেখতে রাজা বড়ই ভালো, ঘরময় তার চাঁদের আলো, বুদ্ধি তার আছে যেমন, লেখাপড়াও জানে তেমন। এক খায় তার 10টা পড়ে, তার গুণে লোক খায় পড়ে। চমৎকার চমৎকার, এক ঘায়ে তার 10টা পড়ে। আহা, অমন বীরকে আমার জামাই করব না তো কাকে করব? শুধু তাই কেন মহারাজ, তার গুণেই লোকে খেতে পড়তে পায়। ওহো, কি আনন্দ! কি বলে মহারাজ? মন্ত্রী, তুমি পণ্ডিতকে কোষাগার থেকে স্বর্ণ মুদ্রা দিয়ে দাও, আর পণ্ডিত তোমাদের রাজাকে নিয়ে এসো। 1 সপ্তাহ পরে আমি রাজকন্যার বিয়ে দেবো। আহা, এক ঘায়ে তার 10টা পড়ে। বন্ধু, তোমার মুখে জোলার কথা যা শুনেছি আর রাজাকে যা বললে, দুটো তো মেলাতে পারছি না। ও বুঝলে না বুঝি? শোনো, জোলা দেখতে ভালো, সুতরাং ভুল কিছু বলিনি। ঘরে তার চাল নেই, তাই তার ঘরময় চাঁদের আলো বলেছি।
হ্যাঁ, তাই রাজা ভাবলো তার মতো আলোকময় রাজপ্রাসাদ। ঠিক তাই। আর বুদ্ধি ও লেখাপড়া তো জোলার একই রকম, কোনোটাই ঘটে নেই। কিন্তু রাজা ভাবলেন জোলা দুটোতেই বেশ দড়, কিন্তু এক ঘায়ে তার 10টি পড়ে মানে কি? আহা, এটা বুঝলে না? জোলা যখন ধান কাটতে যেত, তার কাস্তের ঘায়ে একসাথে 10টা ধান গাছ কাটা পড়তো। হ্যাঁ, এখন বুঝেছি। আর এই ধানের থেকে লোক ভাত খায়, আর জোলার বোনা কাপড় পরতে পায়। কি তাই তো? ঠিক সেই জন্যই বললাম, এক ঘায়ে তার 10টি পড়ে, তার গুণে লোক খায় পড়ে। আর আমাদের জোলার নাম রাজা, তাই রাজা বলে কোনো অন্যায় করিনি। সত্যি বন্ধু, তোমার তুলনা নেই। তোমার মতো বন্ধু পেয়ে আমি গর্বিত। শোনো, জোলার বিয়েতে তোমাকে কিন্তু অনেক কাজ করতে হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না। কি গো জোলা ভাই, একটা কাপড়ও বোনা হয়েছে? কি বলছো গো বন্ধু, একটা কাপড়? এই কদিনে আমি যতগুলো কাপড় বুনেছি না, গ্রামের সব ভাইকে আমি একটা করে কাপড় উপহার দিতে পারবো। বাহ, এ তো ভালো খবর। সে তো বুঝলাম, কিন্তু তুমি আমার বিয়ের কি ব্যবস্থা করলে? এত চিন্তা করছো কেন? সব ঠিক হয়ে গেছে। আর 7 দিন পরেই তোমার বিয়ে রাজকন্যার সাথে। হ্যাঁ, চলি কাপড়গুলোর এবার বিলি ব্যবস্থার বন্দোবস্ত করি। শোনো বন্ধু, তুমি জোলার বাড়ি থেকে সব কাপড়গুলো নিয়ে গ্রামে সবার কাছে দিয়ে এসো। আর আমার কাছে রাজার দেওয়া যে স্বর্ণ মুদ্রা আছে। ঠিক ঠিক। শোনো, গ্রামের সবাইকে একটি করে কাপড় আর 2টি করে স্বর্ণ মুদ্রা দিয়ে জোলা ভাইয়ের বিয়ের নিমন্ত্রণ করে আসবে। ঠিক আছে, তাহলে তাই হবে। আর হ্যাঁ, তুমি গ্রামের যত পশু পাখি আছে সবাইকে নিমন্ত্রণ করে আসবে। বলবে জোলা ভাইয়ের বিয়েতে সবার আসা চাই। আমি এক্ষুনি যাচ্ছি। শুনুন 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 সবাই, আর 7 দিন পর আমাদের রাজা জোলার বিয়ে রাজকন্যার সাথে। আপনাদের সবার নিমন্ত্রণ। আপনারা সবাই যাবেন, আপনারা সবাই যাবেন। বন্ধু, সবাইকে নিমন্ত্রণ করে দিয়েছি, এবার কি করব? কালকে আমি রাজার বাড়িতে যাব জোলা ভাইকে নিয়ে। তুমি সমস্ত নিমন্ত্রিতদের নিয়ে আমাদের পেছন পেছন আসবে। আচ্ছা বন্ধু, এই সুন্দর পোশাকগুলো কোথা থেকে আনলে? সে এনেছি জোগাড় করে। তা এইগুলো পরে আমারে কেমন লাগছে শেয়াল ভাই? তুমি শুধু নামে রাজা নও, তোমাকে লাগছেও একেবারে রাজার মতো। চলো এবার যাওয়া যাক। শোনো বাঁদর ভাই, তুমি গিয়ে আমাদের সব নিমন্ত্রিতদের এখানেই অপেক্ষা করতে বলো। আর তারা যেন চুপচাপ বসে বসে না থেকে মনের সুখে গলা ছেড়ে গান ধরে। আমরা দুজন রাজার বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে। শোনো জোলা ভাই, তুমি আমার সাথে চলো, কিন্তু সাবধান, আমি যতক্ষণ না বলবো কারোর সাথে কোনো কথা বলবে না। তুমি যেমন বলবে বন্ধু। ও কিসের আওয়াজ পণ্ডিত? ওটা ও কিছু না, ওটা আমাদের লোকেদের গান বাজনার শব্দ। সর্বনাশ, এত লোকজন! মহারাজ এত লোককে বসাবিনি বা কোথায়, আর খাওয়াবিনি বা কি? ঠিকই তো। ও পণ্ডিত, এখন উপায়? এত লোক! ভয় কি মহারাজ, আমি এখনই গিয়ে লোকজনদের ফিরিয়ে দিচ্ছি। আপনি এক কাজ করুন, আমাদের রাজামশাইকে ভেতরে নিয়ে গিয়ে বিয়ের ব্যবস্থা করুন। ওদিকে তো সব তৈরি, তোমাদের রাজামশাই গেলেই বিয়ে শুরু হয়ে যাবে। মন্ত্রী শোনো, কোষাগার থেকে পণ্ডিতকে স্বর্ণমুদ্রা দিয়ে দাও। পণ্ডিত, তুমি স্বর্ণমুদ্রাগুলো তোমার লোকজনদের মধ্যে ভাগ করে দিও। ও পণ্ডিত, আমার জামাই যে আসা পর্যন্ত কোনো কথাই বলছে না। সে কি কথা বলছে না? বিয়ের অনুষ্ঠান সারা হয়ে গেল, কিন্তু উনি তো কোনো কথাই বললেন না। ওনার কি কোনো অসুবিধে হচ্ছে? না না না, অসুবিধে হবে কেন? ওহো হো, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো পণ্ডিত? আমার তো কেমন যেন লাগছে। আমার সখীরাও কত মস্করা করলো, কিন্তু উনি তো কোনো জবাবই দিলেন না। শুনুন রাজকন্যা, আমাদের রাজামশাইয়ের মা অন্ত প্রাণ। কিছুদিন আগেই রাজামশাইয়ের মা মারা গিয়েছেন, তাই দুঃখে ওনার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আহারে, আমারও তো মা নেই। মা না থাকার দুঃখটা আমি বুঝি,
ঠিক আছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নিন, আপনার যা পছন্দ তাই খেয়ে নিন। আপনার খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাবো। একে এভাবে কেউ খায়? কি হলো পণ্ডিত, উনি এভাবে খাচ্ছেন কেন? উনি কি কোনটা কি খাবার চেনেনি না? আসলে উনি একবার বই দুবার মেখে খান না, তাই সব একসাথে মেখে নেন। আর খাওয়ার পর পাতে যা থাকে তা চাদরে বেঁধে সেই চাদর শুদ্ধ এক গরিবকে দিয়ে দেন। আপনি একজন গরিব মানুষকে ডাকুন। শোনো জোলা ভাই, এবার তো ঘুমোতে যাবে। ওখানে কিন্তু আমি থাকবো না। খুব সাবধানে রাজকন্যার সাথে কথা বলবে। আমার খুব ভয় করছে বন্ধু। আমি সে রাজা নই, সাধারণ জোলা। সেটা যদি রাজকন্যা টের পেয়ে যায়? আমি দরজার বাইরেই থাকবো, কিচ্ছু চিন্তা নেই। শুধু যতটুকু কথা না বললেই নয়, ততটুকুই বলবে। ঠিক আছে, তুমি যেমন বলবে। তাহলে আমি এখন ঘুমোতে যাই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চিন্তে যাও। এই রে, বিছানার ভিতরে যাবো কি করে? না 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 না, দরজা কোথায়? না, কোনো দিকেই দরজা নেই, এমনকি একটা জানলা অব্দি নেই। হ্যাঁ, বুঝেছি। ঘরের ভিতর ঘর করেছে আর দৌড় করেছে চালের উপর। ঠিক আছে, উঠে পড়ি চালের উপর। ধান কাটতাম, কাপড় বুনতাম, সেই ছিল ভালো। রাজার মেয়েরে বিয়ে করে মোর কোমর ভাঙ্গি গেল। ও, তাহলে এই ব্যাপার? তুমি তাহলে কোনো রাজা নও, সাধারণ জোলা। শেয়াল আমাদের এভাবে ঠকালো। শেয়াল পণ্ডিত, শেয়াল পণ্ডিত, তুমি আমাদের এমন সর্বনাশ করলে। আমাকে একটা মূর্খের সাথে বিয়ে দিলে। আমি এবার মুখ দেখাবো কি করে? আসলে রাজকন্যা, জোলা ভাই খুব ভালো মনের মানুষ। আমাকে বিশ্বাস করুন, ওকে বিয়ে করে আপনার ভালোই হবে। হ্যাঁ রাজকন্যা, আমি তোমার সব কথা শুনে চলব। তুমি আমারে কোনো শাস্তি দিও না। শাস্তি দিয়ে আর কি হবে? তোমাকে শাস্তি দিলে আমারই মুখ পুড়বে। কিন্তু তোমার মতন মূর্খের সাথে আমি বাস করবই বা কিভাবে? আমি একটা বুদ্ধি দেব রাজকন্যা। না, আর কোনো বুদ্ধি নয়। এবার আমি যা বলছি শোনো। আমার স্বামী মূর্খ, এ কথা বেশি দিন চাপা থাকবে না। তুমি একটা কাজ করো শেয়াল পণ্ডিত। কি করব রাজকন্যা? বলছি, মন দিয়ে শোনো। বলো পণ্ডিত, কি সংবাদ? মহারাজ, আপনার জামাই বলছেন আপনার মেয়েকে নিয়ে তিনি বিভিন্ন দেশ দেখতে যাবেন। নিশ্চয়ই যাবে। মন্ত্রী, ব্যবস্থা করো। লোক, লস্কর, হাতি, ঘোড়া সাথে দিয়ে দাও। আমি এখনই লোকজনকে তৈরি হতে বলছি। না মহারাজ, আপনার জামাই চাইছেন ওরা দুজনেই শুধু যাবেন, না হলে দেশ ভ্রমণের আনন্দ ওনারা উপভোগ করতে পারবেন না। ঠিক আছে, ওদের যেমন ইচ্ছে। হ্যাঁ, ওদের ইচ্ছেই তো সব। এবার মনে পড়লো সব কথা? হ্যাঁ গো, এবার সব মনে পড়েছে। যাই, আমি জোলা ভাইয়ের সাথে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ, শিগগিরই যাও। জানি পণ্ডিত, তুমি খুব অবাক হচ্ছ। এটা কিভাবে সম্ভব হলো রাজকন্যা? আমি ওনাকে নিয়ে লুকিয়ে বিভিন্ন দেশে ভ্রমণ করেছি। বিভিন্ন দেশের পণ্ডিতদের কাছে উনি বিদ্যে গ্রহণ করেছেন, অস্ত্র শিক্ষা নিয়েছেন। এখন উনি সত্যিকারের বীর, পণ্ডিত মানুষ। সবকিছুই তোমার জন্য হয়েছে রাজকন্যা। তুমি সেদিন যদি আমায় তাড়িয়ে দিতে, আমি আজও মূর্খ থেকে যেতাম। আগের কথা আর ভাববেন না, আপনি এখন দেশের রাজা। আচ্ছা জোলা ভাই, থুরি রাজামশাই। তুমি আমার বন্ধু, সেই জন্য তুমি আমাকে জোলা ভাই বলে ডাকলেও আমি কিচ্ছু মনে করব না। আর হ্যাঁ,
তুমি তোমার বউকে নিয়ে রাজপ্রাসাদে চলে এসো। এখন থেকে তুমি এখানেই থাকবে। কি রাজকন্যা, তোমার আপত্তি নেই তো? এখন থেকে আপনার মতই আমার মত। বাহ বাহ, দারুণ দারুণ, খুব ভালো গল্পটা। ওই ঘটনাটা দেখার পরই আমার মাথায় না রোগ চেপে গেল। গভীর চিন্তায় মগ্ন হইয়া গেলাম কিভাবে ওই শিয়ালের ঘিলুর বুদ্ধির থেকেও মানুষের বুদ্ধি বাড়ানো যায়। ব্যাস, নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতে করতে এই ট্যাবলেটটা আবিষ্কার করে ফেললুম। ট্যাবলেটটা মার্কেটে যখন ছাড়ব না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.